হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা ছিল কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার ব্লগ। তোমরা তো অবশ্যই দেখো, আর দেখলে পরে তোমাদেরকে বলেই দিই, তোমরা কিন্তু জাগ্রত বাবার হচ্ছে মন্দির তোমরা দেখতে পাবে, জাগ্রত বাবারও দর্শন তোমরা পেয়ে যাবে। তো দেখো, এই বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের 3টে মোটরসাইকেল করে আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় 9-10 জন মতন আমরা ছিলাম। তো রাস্তা কিন্তু অনেকটাই, প্রায় আমাদেরকে জার্নি করতে হয়েছিল, ড্রাইভ করতে হয়েছিল প্রায় 18 কিলোমিটার, 18-19 কিলোমিটার। তো দেখতে পেয়েছো, যেতে যেতে আমি রাস্তার ভেতরে দেখতে এলাম মাঠের মধ্যে না আলো জ্বলছে। তো তারপরে সেটা শুনেছিলাম, তারপরে পরে বুঝলাম যে এটা কিসের, মানে সে ওই যেই জারবেরা যেই ফুলগুলো হয়, জারবেরা বা জিনে এমন কিছু ফুল, তো সেইগুলোর জন্য রাতে ওদের লাইট জ্বালিয়ে ওদের চাষ করতে হয়। তোমরা কে কে জানো অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টে। তো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, পুরো মাঠটা কেমন আলো আলোকার, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, সত্যি দারুণ লাগছে। তো তার জন্য আমরা একটু ক্যাপচার করে নিই, বেশ তোমার সাথে দেখা করে নিই। তো দেখো, তারপরে আমরা আবার জার্নি করছি, অনেকটাই বলে দিলাম। তারপরে তো ফাইনালি এসে গেছি, দেখো আমাদের গন্তব্য, আর সেটা ছিল আমাদের বাজিতপুরে। তো দেখো, এই যে কত বড় একটা মেলা বসেছে এখানটায়, এটা কিন্তু বাজিতপুরে সেই মানে পুজোর আর কি মেলা। তো এই যে সেই মন্দির, বাবার মন্দির, জাগ্রত বাবার মন্দির, এখানে লেখাও আছে দেখো, জাগ্রত শ্রী শিব মন্দির। আর এই ভিড়টা দেখছো কি পরিমাণে ভিড়, আর এত ক্রাউড, আমি তোমাদেরকে পরের পার্ট মানে একটু পরে তোমাদেরকে সেই ক্রাউডটা শোনাবো। তো দেখো, এই লাইনটা কিন্তু প্রায় সকাল থেকে রয়েছে, আর এখন রাত্রে প্রায় তখন বাজে 9টা সামথিং, 8টা 9টা এরকম সামথিং বাজে। তো তখনও পর্যন্ত এত পরিমাণে ভিড়, আর এত ভালো লাগছিলো, সবাই মিলে বাবার ধ্বনি দিচ্ছিল, সত্যি মানে গায়ে শিউরে উঠছিল, এত সুন্দর। দেখো ঢুকছে কি পরিমাণে ভিড়। আর সব থেকে ভালো একটা কপাল ভালো ছিল যে আমরা যেই টাইমে গেছি না, তো সেই টাইমটাতে ভিড়টা একটু মানে এটাই শেষ হচ্ছিল। তো দেখো, এই দেখো কি পরিমাণে, দেখো ভিড়, সব শুনতে পাচ্ছ কি পরিমাণে বাবার নাম ধ্বনি দিচ্ছে। এই যে বললাম না, একটু ভাগ্য কপালটা ভালো ছিল যে শেষ ভিড় ছিল, মানে ওই লাইনটা শেষ লাইন ছিল। তারপর আমাদেরকে বললো, এটা বেরিয়ে গেলে তোমরা এন্ট্রি করতে পারবে, বাবার দর্শন নিতে পারবে ভেতরে গিয়ে। তো তার জন্য আমরা ওয়েট করেছিলাম, আর একজন গণ্ডি কাটছিল বলে একটু বেশি ওয়েট করতে হচ্ছিলো। এখানে সবাই মানে মানসিক করেছিল, গণ্ডি কাটছিল। আর এই যে সেই জাগ্রত বাবা, ভাবছিলাম ভেতরে ঢুকতে পারবো কি না, তার জন্য বাইরে থেকে একটু বাবার ভিডিও করে রাখছিলাম, যে যাতে সবার সাথে শেয়ার করতে পারি, জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা পরে। তো দেখো, এই যে সেই জাগ্রত বাবা, সত্যি দর্শন করে খুবই শান্তি লাগছিল মনটাকে। আর তারপর ফাইনালি গেট খুলে দিল, তারপর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে বাবার দর্শন করলাম, দর্শন করে বাবাকে প্রণাম করে দিয়ে দেখো, এই দেখো বাবার সবাই জল নিচ্ছিল ঘটে, সবাই বাবার মনস্কার পূরণ করছিল। আসলে এই বাবাটা নাকি বছরে জলের তলায় থাকে, বছরে এই একদিনেই নাকি উনি উপরে উঠে এসে পুজো হয়, তারপর আবার ওনাকে জলের তলায় দিয়ে দেওয়া হয়। তারপরে ব্যাস বাবা দর্শন করে নেওয়ার পরে একটু মেলা ঘুরছিলাম। আর এই যে আমার বড়মশাই আমার জন্য গলার হার কিনছিলেন, এই যে আমাকে পরিয়েও দেওয়া হলো। তো একটু মেলা টেলা ঘুরে পরে এই দেখো, সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গেলো। দেখো ছোটো ছোটো হাঁড়ি কড়াই বলছে, কত সুন্দর সুন্দর না, আমার সত্যি কথা এগুলো ঘাটছিলাম, ভিডিও করছিলাম, আর আমার মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলার কথা। আর এই যে মেলায় না আমি কোনো কিছু কেনাকাটা, আমার জিনিসের সাথে না আমার মনে হয় কি আমি ঠাকুরের জিনিসপত্র একটু কেনাকাটা করবো, যেগুলো আমার ঠাকুরের ঘরে নেই আর কি, সেগুলো আমার মনে হয় কি বেশি ভালো হয় কিনতে। তো এগুলো কেনাকাটা করে নিয়ে এবার বেরিয়ে পড়েছে। দেখো দুই ভাইয়ের কাণ্ড দেখো, দুটো খেলনা নিয়ে মাথায় পড়ে বসে আছে। তো তারপরে একটু সাজগোজের দোকানে গেলাম, নিজে কানের দুলটা একটু নিচ্ছিলাম। তারপর আরও কিছু টুকিটাকি সব নেওয়া হচ্ছিলো, দেখা হচ্ছিলো। মেলা মানে তো মেয়েদের এইসব জিনিস কী বলো, ঘোরা, খাওয়া দাওয়া। আর এই যে কেনাকাটা করে খাওয়া দাওয়ার খিদে পেয়ে গেছিলো। তো সেদিনকে পুজো ছিল, আর অন্য কিছু তো খেতে পারতাম না, খালি একটু ফুচকা খেলাম। আর এই যে সবার শেষে সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে এবার সবাইকে টাটা গুড বাই বলে আমরা এবার বাড়ির দিকে ফিরে যাব। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।